হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের একটা প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো করে করবে, কারণ তোমাদের পরীক্ষাতেও এই রকম প্রশ্নই আসবে। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 40 মিনিট। তো দেখে নাও যে প্রশ্নগুলো আছে, একের দাগে সঠিক উত্তর বেছে চিহ্নিত করো। 5টা আছে, আমি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, সর্বসমতার শর্ত কি? শর্ত 9 বলেছে। বাহু বাহু শর্ত, বাহু কোণ বাহু শর্ত, কিন্তু কোন শর্তই নেই, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এরপর যে ক্ষেত্রফল 100 বর্গসেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য যদি চাই তাহলে রুট করে দিলেই হয়ে যায়। রুট ক্ষেত্রফল সমান সমান হচ্ছে বাহু, তাহলে রুট 100 মানে হচ্ছে 10, অর্থাৎ 10 সেমি হয়ে যাবে উত্তর। এরপরে x+7 হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 14 সমান সমান কত হবে? তো দেখো, x+7 তার হোল স্কোয়ার, এটা মানে কত? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেবো x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে x স্কোয়ার চলে গেল, এখানে 14x আছে, এখানে 7 দুগুণে 14x আছে, এবং এখানে হচ্ছে 49। তাহলে কত হবে এখানটা? এখানে হবে 49, অর্থাৎ 49 সঠিক উত্তর। এরপর বলছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, ঠিক আছে, হলে বি এর আমাদের মান বার করতে হবে। তো দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের যদি আমি সূত্র দিই কী হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানেও দেখো a স্কোয়ার আছে, এখানে কি আছে? এ স্কোয়ার আছে নিচে, এটার সাথে কম্পেয়ার করি, এ স্কোয়ার প্লাস 6a আছে, তো এখানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 আছে। তো তাহলে কম্পেয়ার করলে কি হবে? 6a সমান সমান 2ab হবে, a কেটে যাবে, 2 দিয়ে কাটলে 3 হবে, অর্থাৎ b সমান সমান 3 হবে। আবার বি স্কোয়ারের সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, বি স্কোয়ার সমান সমান কত হবে? 9 হবে, অর্থাৎ b সমান সমান 3 হবে, অর্থাৎ ধনাত্মক মান 3 হবে। ঠিক আছে, এরপরে দেখো m স্কোয়ার প্লাস 6m/7 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে? তো এটা দেখো, খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তো কত যোগ করলে হবে, তাই না? তো দেখো, এখানটা কত আছে? m স্কোয়ার প্লাস 6m/7 আছে, তাই না? তো এখানটা দেখো, m স্কোয়ার তো m স্কোয়ার থাকলো। এবার যদি আমি সূত্র দিই m স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এমন একটা সূত্র ধরে দিলাম, এটা তাহলে পূর্ণবর্গ হবে। এবার এখানে দেখো m স্কোয়ার ছিল, তাই না? এবার তাহলে 2ab সমান সমান কত হবে? 2ab সমান সমান 6m/7 হবে। এবার এখান থেকে আমি যদি কম্পেয়ার করি, তাহলে ab সমান সমান কত পাবো? ab সমান সমান এটা চলে যাবে নিচে, 6m কেটে যাবে, 2 দিয়ে কাটলে 3 হবে, অর্থাৎ 3m/7 হবে। ab সমান সমান 3m/7 হবে। তাহলে a সমান সমান কত হবে? a সমান সমান এখানে আমরা পেয়ে যাব হচ্ছে, যদি a সমান সমান m ধরি, তাহলে b সমান সমান পেয়ে যাব হচ্ছে 3/7 পেয়ে যাব। তাহলে b সমান সমান 3/7 যদি পেয়ে যাই, তাহলে বি স্কোয়ার সমান সমান কত পেয়ে যাব? 3/7 তার হোল স্কোয়ার, অর্থাৎ 9/49। তাহলে এখানে যদি আমরা 9/49 বসিয়ে দিই, তাহলেই কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হলো। এবার দেখো, এরপরে হচ্ছে এক কথায় উত্তর। তো এখানটা আছে সংখ্যাটির লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান। তো লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ্য স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলে, তাহলে আমাদের এই ঘরটাকে দেখতে হবে। এই ঘরটা কি আছে? 5-এর কম আছে, তাহলে এগুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে। সূত্র ব্যবহার করে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি করি, 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 48x হয় প্লাস 8 64 y স্কোয়ার হয়ে যাবে আমার উত্তর। ওকে, এরপরে একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু? ত্রিভুজের হচ্ছে 3টি শীর্ষবিন্দু থাকে, প্রতিটি কোণা একটা করে, দেখো প্রতিটি কোণা একটা করে শীর্ষবিন্দু 3টি। এবার ত্রিভুজের বাহু কোণ বাহু সূত্রটি লেখো। বাহু কোণ বাহু সূত্র কি? দুটি বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজগুলি কী হবে? সমান হবে। ঠিক আছে, এরপর একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে? একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে যদি আমরা এমনভাবে টানি
তাহলে 3টে মধ্যমা আমরা করতে পারি। এবার 2-এর দাগের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। 10-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, একটু তোমরা এগুলো করে নেবে যে অঙ্কগুলো আছে। 3-এর দাগের 5টা অঙ্ক দিয়েছে, খুব ভালো ভালো অঙ্ক। এবং তারপরে দেখো বীজগণিত থেকে এই অঙ্কগুলো দিয়েছে, তোমরা এই অঙ্কগুলো ভালো করে করবে। যদি না পারো আমাকে বলবে, তাহলে কিন্তু করে দেবো। সব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, করবে তোমরা। এরপরে দেখে নাও জ্যামিতি থেকে এই অঙ্কগুলো আছে। তারপর এই দেখো রাশিবিজ্ঞান থেকে এই দুটো অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে করবে। আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিলাম, বড় কোশ্চেনগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। ভিডিওটাকে বেশি বড় করছি না। যদি ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশান লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।